আপনার অ্যানালিসিসের ওপর ডিপেন্ড করছে যে আপনি সম্পর্কটা রাখবেন না সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন। একটুখানি যদি আমরা চেষ্টা করি সেই সম্পর্কটাকে অবশ্যই সলিউশনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বা সেই সম্পর্কটাকে ঠিক করতে পারবো। যে কোনো সম্পর্ক ঠিক করতে গেলে অ্যাডজাস্টমেন্ট এটা খুব ম্যাটার করে, যে কিভাবে আপনি অ্যাডজাস্টমেন্ট করলেন বা আপনার ভুল হয়েছে, আপনার অপর প্রান্তে যে রয়েছে সেই মানুষটা যদি অ্যাডজাস্টমেন্ট করে নিতে শেখে তাহলেই কিন্তু সম্পর্কটা লং টাইম হবে। সারা জীবনের মতো কোনো সম্পর্ক কিন্তু ভেঙে যাবে না, সেই সম্পর্ক সারা জীবন চলবে। তো বস, অ্যাডজাস্টমেন্ট হয়তো আপনারও কিছু ক্ষেত্রে প্রয়োজন আছে বা তারও কিছু ক্ষেত্রে প্রয়োজন আছে, কিন্তু অ্যাডজাস্টমেন্টটা লাগবে যে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে। আর যদি দেখেন যে অনেক সুযোগ দিয়েছেন তাকে, যে তারপরও সেই মানুষটা না পরিবর্তন হচ্ছে না, সেই মানুষটার জন্য আপনার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, মাথায় হেডেক আসছে, তাকে নিতে পারছেন না, তখন কি করবেন? সেটা যদি রক্তের সম্পর্ক হয় সেটা কি ছেড়ে দেবেন? কিছুদিন গ্যাপ রাখুন, নিজেকে সাইলেন্ট করে নিন, নিজের প্রয়োজনটা বোঝার যে আপনার প্রয়োজন রয়েছে, নিজেকে অ্যাভেলেবেল করে দেবেন না। আর যদি কোনো সম্পর্ক ভালোবাসা দিয়ে তৈরি হয়ে গেছিল, সেই সম্পর্কটা কি ভেঙে দেবেন আপনি? আপনার ভালোবাসাটাকে কি নষ্ট করে দেবেন? যদি দেখেন সেইখানেও বিভিন্ন রকম বাধা আসছে, আপনি হাজার চেষ্টা করছেন, সেই মানুষটাকে পরিবর্তন করতে পারছেন না, সেই মানুষটার কোনো মাথার মধ্যে আক্কেল আনতে পারছেন না যে তার জন্য সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তো সেখান থেকে আপনি যেটা করেছেন সরে চলে এসেছেন, বেশ করেছেন সরে চলে এসেছেন, কিন্তু তারপরেও তার চিন্তাভাবনা যদি আপনার মাথার মধ্যে আসে, আপনার হেডেক তৈরি হয়, তা এইটা যদি হয় আপনাকে ঠান্ডা মাথায় কিন্তু ভেবে নিতে হবে বস, আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় ভেবে নিতে হবে আপনি তার জন্য এই যেই হেডেকটা পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট করে সেটাকে চালিয়ে নেবেন সারা জীবন, না সেখান থেকে মুভ অন করে সরে গিয়ে নিজেকে আলাদা করে রাখবেন। দেখুন, মুভ অন করে সরে যাওয়াটা খুব কষ্টের, সেটা আপনিও কষ্ট পাবেন, সেও অপর প্রান্তের যেই মানুষটা আছে সেও কষ্ট পাবে। আপনাদের একটা সম্পর্ক যেটা ভবিষ্যতে পূর্ণতা পেত সেটা কিন্তু আর পূর্ণতা পাবে না, কিন্তু ওপরওয়ালা কি করে রেখেছে সেটা কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারবেন না বস। হতেও পারে সেই মানুষটার সাথে আপনার কোনো পাস্ট কানেকশন রয়েছে, সেই মানুষটাকে ছেড়ে কিন্তু কোনোদিন যেতে পারবেন না। তো এই সিচুয়েশানে আপনাকে যেটা করতে হবে, একটু অ্যাডজাস্টমেন্ট করুন, যদি প্রয়োজন হয়, যদি সম্পর্কটা ঠিক হয়, সে পরিবর্তন হয়, আপনার অনুপস্থিতিটা বুঝতে পেরে সে যদি পরিবর্তন করেছে নিজেকে, সেক্ষেত্রে গিয়ে তার কাছে একবার অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন। সিচুয়েশনের জন্য কথা বলতে ভালো লাগছে না, যেটাই বলছেন খারাপ প্রমাণিত হয়ে যাচ্ছেন, সাইলেন্ট হয়ে যান, সরে আসুন, এই সিচুয়েশনটাকে কিছুদিন অ্যাডজাস্ট করুন, দেখবেন অবশ্যই আপনার সম্পর্ককে আপনি ঠিক করতে পারছেন। যে কোনো সম্পর্ক বস টিকে থাকে শুধু অ্যাডজাস্টমেন্টের উপর, বিশ্বাস ভরসা তো অবশ্যই রয়েছে, তার কারণে সেই সম্পর্ক টানটার কারণে আপনার মধ্যে এতটা ক্রেভিং চলছে বস। দেখুন, যে কোনো সম্পর্ক, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, একটু অ্যাডজাস্টমেন্ট করে যদি চালাতে পারেন সেই সম্পর্ক কোনো দিন ভাঙবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। যদি খুব খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে থাকেন, অবশ্যই ইউনিভার্সকে প্রে করুন যেন উনি এই সময়ে আপনাকে সঠিক গাইডেন্স দেখান এবং সঠিক পথে চালনা করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। আপনাদের হয়ে আপনাদের রিলেশনের জন্য আমি প্রে করছি এই খারাপ সিচুয়েশানটা যেন আপনাদের লাইফ থেকে খুব তাড়াতাড়ি চলে যায়। এই সিচুয়েশানে নিজেকে হাসি খুশি রাখুন, পারবেন না তবুও চেষ্টা করুন হাসি খুশি রাখার। ভালো থাকুন বস, নমস্কার।